মিশরের মাটিতে আজ আমাদের চতুর্থ দিন। আজ আপনাদের ঘুরে দেখাবো ভূমধ্য সাগরের তীরে গড়ে ওঠা আলেকজান্ডার দ্য গ্রেটের শহর আলেকজান্দ্রিয়া। প্রথমেই চলুন ঘুরে দেখি মধ্যযুগের অন্যতম সপ্তম আশ্চর্য ক্যাটাকম্ব অফ কোমল সাকাফা। মাটির তলায় ৩৫ মিটার নিচে ৩টি তলা নিয়ে তৈরি এই ক্যাটাকম্ব মূলত একটি ভূগর্ভস্থ সমাধিস্থল। প্রায় ৩০০টিরও বেশি বিউরিয়াল চেম্বার নিয়ে তৈরি এই ক্যাটাকম্বেই রয়েছে বিখ্যাত হল অফ কারকালা। এরপর আমাদের সাথে ঘুরে দেখুন পৃথিবীর অন্যতম প্রাচীন ট্রাম লাইন আলেকজান্দ্রিয়ার বুকে। এই ট্রাম লাইনে আজও স্বমহিমায় ট্রাম ছুটে চলে। এরপর দেখে নিন রোমান অ্যাম্পিথিয়েটার। বিখ্যাত এই রোমান অ্যাম্পিথিয়েটার আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে আলেকজান্দ্রিয়ার বুকে। এরপর দেখে নেওয়ার পালা বিখ্যাত আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি। লাইব্রেরি মানেই যে শুধু সারি সারি বই, ধুলোমাখা টেবিল চেয়ার আর মুখ গোমড়া করা কয়েকজন পাঠক তা নয়, তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে এই সুবিশাল আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি। এরপর আপনাদেরকে দেব লাঞ্চ সারার একটা দারুণ দুর্দান্ত রেস্টুরেন্টের ঠিকানা। এইখানে বসে ভূমধ্য সাগরের দুর্দান্ত ভিউয়ের সাথে আপনারা আপনাদের মন মতো লাঞ্চ সেরে নিতে পারেন। এরপর চলুন পরন্ত বিকেলে ঘুরে দেখি আলেকজান্ডারের বিখ্যাত বাতিঘর থেকে দুর্গ গড়ে ওঠার ইতিহাস। আর সাথে আপনাদের সাথে পরিচয় করাবো আলবেনিয়া থেকে ঘুরতে আসা খুব মিষ্টি একটা পরিবারের সাথে। তাই শেষ পর্যন্ত আজকের পর্বটা দেখতে থাকুন। আজ ১৬ জুলাই ২০২৫। খুব সকাল সকাল ব্রেকফাস্ট সেরে গিজা থেকে রওনা দিয়ে দিলাম জুয়েল অফ মেডিটেরিয়ান সি আলেকজান্দ্রিয়া ঘুরে দেখার জন্য। প্রথমেই গেলাম ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ক্যাটাকম্ব অফ কোমল সাকাফা ঘুরে দেখব বলে। টিকিট কেটে নিচে দেখলাম স্পাইরাল সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে। প্রথম স্তরে গিয়েই দেখলাম চোখে পড়ল একটা বিশাল আকৃতির পাথরের স্তম্ভ, যা শার্ড অফ মাউন্ট নামে পরিচিত। এই পাথরটি পেরোতেই চোখে পড়ল সারি সারি খোপকাটা বিউরিয়াল চেম্বার। ৩০০টিরও বেশি বিউরিয়াল চেম্বার রয়েছে এই ক্যাটাকম্বের ভেতরে। এই বিউরিয়াল চেম্বার পেরোতেই চোখে পড়বে দেওয়ালে খণ্ডিত রয়েছে বিভিন্ন স্কাল্পচার্স এবং দেবদেবীর মূর্তি। এই দেবদেবীর মূর্তিগুলো আসলেই ইজিপশিয়ানস, গ্রিক, রোমান্স এই ৩ ভিন্ন জাতির এক কালচারাল অ্যামালগামেশন। এই দেওয়ালে খোদাই করা নানান ইজিপশিয়ান দেবদেবীকে দেখতে পাওয়া যায় রোমান পোশাক ও অলঙ্কারে সুসজ্জিত। এরপর ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম হল অফ কারকালা দেখব বলে। রোমান এম্পারার কারকালা এক নৃশংস গণহত্যায় মেতে উঠেছিলেন। সেই গণহত্যার সময় আলেকজান্দ্রিয়ার বহু নিরীহ মানুষ এই ক্যাটাকম্বে আশ্রয় নিয়েছিল। তাই এখনো এই ক্যাটাকম্বে সেই সব মানুষের এবং ঘোড়ার হাড় দেখা যায়। বেশ হাড় হিম করা একটা অভিজ্ঞতা সেদিন আমরা সঞ্চয় করেছিলাম এই ক্যাটাকম্বের ভেতরে। তারপরেই আমরা এগিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলুন এরপর ঘুরে দেখি আলেকজান্দ্রিয়ার মাটিতে রোমান অ্যাম্পিথিয়েটার। ইজিপ্টে রোমানরা যে বেশ একটা সাম্রাজ্য বিস্তার করেছিল তার জ্বলন্ত উদাহরণ এই রোমান অ্যাম্পিথিয়েটার। সাদা মার্বেল পাথরে তৈরি সুবিশাল গোলাকৃতি ওপেন এয়ার এই অ্যাম্পিথিয়েটারে রয়েছে ১৩টি রো, প্রায় ৬০০ দর্শক বসার জায়গা। এই অ্যাম্পিথিয়েটারে মানুষ মূলত ভিড় করত গ্ল্যাডিয়েটর ফাইট থেকে শুরু করে পশু বলি, মৃত্যুদণ্ড দেখার জন্য। অ্যারাবিক ভাষায় এর নাম কোমল দেকা, যার অর্থ হিল অফ বেঞ্চেস। রোমান অ্যাম্পিথিয়েটার থেকে বেরিয়ে পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার পথে আমাদের পাইলট দাদা দেখালো পৃথিবীর অন্যতম প্রাচীন ট্রাম লাইন। ১৮৬৩ সাল থেকে এর যাত্রা শুরু। আজও স্বমহিমায় এখানে ট্রাম ছুটে চলে। রোজ কয়েকশো মানুষ তাদের যাতায়াতের জন্য এই ট্রামকে ডেলি ইউজ করে। এই রাস্তাটা দেখলে বোঝার উপায় নেই আমরা কলকাতা থেকে বহু দূরে ইজিপ্টের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। পথে যেতে যেতে দুধারে চোখে পড়ল লোকাল মার্কেট। পাখি থেকে শুরু করে নানান প্রয়োজনীয় জিনিসপত্র, ফল মূল, শাক সবজি, মাছ মাংস সবই ঘুরে দেখলাম।
গাড়িতে যেতে যেতেই লোকাল মার্কেটটা দেখে মনে হলো আমরা কলকাতারই কোনো ব্যস্ততম রাস্তার মধ্যে দিয়েই যেন ছুটে চলেছি। এরপর দেখতে দেখতে এসে গেল আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি। লাইব্রেরিতে জাস্ট এন্টার করেছি, মানে এরকমও লাইব্রেরি হয়, তাই জন্যই ওয়ার্ল্ডস লার্জেস্ট লাইব্রেরি। জাস্ট এরিয়াটা মানে দেখার মতো, এত বড়। এখানে সবাই বসে আছে, এই পাশে আমার ক্যাফে রয়েছে, মানে লাইব্রেরিতে বাইরে এন্ট্রেন্সের বাইরে ক্যাফে, ওর বাইরেটাই কমপ্লেক্স মতো, সেটাই বিশাল বড়, মানে মলের একটা মলের সমান, তার থেকেও হয়তো হিউজ। এটা বাইরের কমপ্লেক্স, পার্কিং জোন রয়েছে, বিশাল বড় এরিয়া। আমরা ওই দিকটা দিয়ে ঢুকলাম, ঢুকেই জাস্ট এই এরিয়া। গুটি গুটি পায়ে লাইব্রেরির মেন রিডিং এরিয়াটার দিকে গেলাম। বাপরে, যা দেখলাম! পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভাষায় লেখা প্রায় 8 মিলিয়নেরও বেশি বইয়ের সম্ভার নিয়ে সুসজ্জিত 3টি ফ্লোর নিয়ে তৈরি এই লাইব্রেরি। জানলাম আমার আপনার মতো প্রতিদিন দেশ বিদেশ থেকে প্রায় কয়েক হাজার মানুষ টিকিট কেটে ভিড় করে দেখতে আসে এই লাইব্রেরি। আবার যারা রিয়েলি লাইব্রেরির বই নিয়ে পড়তে আসেন তাদের জন্য রয়েছে আলাদা রিডিং জোন, সাথে 300টিরও বেশি পার্সোনাল ডেস্কটপ। ভাবা যায় এই রকম লাইব্রেরি হলে বই প্রেমীদের কাছে এ যেন এক স্বর্গরাজ্য। শুধুমাত্র বইয়ের সম্ভারই নয়, এই লাইব্রেরিতে রয়েছে ইন্টারন্যাশনাল এক্সিবিশন হল। লাইব্রেরি ঘুরে দেখে বেরোতে বেরোতে প্রায় দুপুর 1টা বেজে গেল। পেটে তখন ছুঁচো ডাকছে। ভূমধ্যসাগরের তীরে যেতে যেতে মনে মনে ভাবলাম, যদি একটা সি ভিউ রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিতে পারি তাহলে কেমন হয়। যেমন ভাবা তেমনি কাজ। পাইলট দাদাকে রেকমেন্ড করতে বলাতেই সে বলল ব্রানজিনো বলে একটা সি ফুড রেস্টুরেন্ট আছে, একটু কস্টলি, তবু কি যায় আসে, বারবার তো আর ভূমধ্যসাগরের তীরে বসে লাঞ্চ করা হবে না, তাই রাজি হয়ে গেলাম। ব্রানজিনো হচ্ছে একটা সি ফুড রেস্টুরেন্ট, বাট ব্রানজিনোতে গিয়েও ওই যে কথায় আছে না, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, আমরা কিন্তু অর্ডার করেছিলাম চিকেন স্টিক আর তার সাথে গ্রিল চিকেন। জমিয়ে লাঞ্চ সারলাম গ্রিল চিকেন দিয়ে। আমরা এখন একটা লাঞ্চ ব্রেকে এসেছি। মেডিটেরিয়ান সি এর ওপরেই একটা রেস্টুরেন্ট, এখান থেকে জাস্ট ভিউটা দেখো। অনির্বাণ, এই এটা আমাদের টেবিল, এখান থেকে ভিউ। এই যে রেস্টুরেন্টের উইন্ডো পেনগুলো থেকে মানে মনে দাঁড়িয়ে জাস্ট নিচটা মেডিটেরিয়ান সি। এই ভিউটার জন্যই এই রেস্টুরেন্টটা এখানে ভীষণ ফেমাস। যেদিকেই তাকাচ্ছি পুরো একদম গ্রিন, লাইট গ্রিন, কচি কলা পাতার কালারটার সাথে মানে ওরকম, আর সাথে সাদা ফেনা, কিছু বলার নেই, দারুণ। আর এই পাশে পুরো শহরটা আলেকজান্দ্রিয়া, মানে মেডিটেরিয়ান সি এর ওপরেই ধার দিয়েই সবুজ মানে শহরটা গড়ে উঠেছে। এই যে পুরোটা সার্কেল করে এটা রেস্টুরেন্ট, এটা 360 ডিগ্রি ভিউ। আমরা গ্রিল চিকেন অর্ডার করেছিলাম। জাস্ট কী কী দিয়েছে এখানে, স্যালাড দিয়েছে, আমি যেটা আগেই বলেছিলাম এখানকার কমপ্লিমেন্টারি ব্রেড, পিটা ব্রেড, সেটা সব জায়গায় দিয়েছে, এখানেও দিয়েছে। এখানে গ্রিল চিকেনের সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ, পাস্তা আর অনেক রকমের, একটা বেগুন, এখানকার বেগুন টমেটো দিয়ে একটা তরকারি দিয়েছে, আর প্রচুর রকমের ডিপ দিয়েছে, জানি না এগুলো কী ডিপ, প্রচুর রকমের ডিপ দিয়েছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ। আলেকজান্দ্রিয়ায় বসে মেডিটেরিয়ান সি এর ঠিক আমি এখানটা বসে আছি, এখান থেকে সি, মেডিটেরিয়ান সি আর লাঞ্চ সেরে পরন্ত বিকেলের মিঠে রোদে চলে গেলাম আমাদের আজকের শেষ ডেস্টিনেশন
কোয়াটবে সিটাডেল ফোর্ট দেখতে। সুলতান আল সরফ কোয়াটবে নির্মিত এই দুর্গ হলো অ্যাকচুয়ালি একটা ডিফেন্সিভ ফোর্ট। জলপথে তুর্কিদের আক্রমণের হাত থেকে নিজেদেরকে বাঁচাতেই এই ফোর্ট গড়ে তোলা হয়েছিল। ফোর্টের মধ্যে একটা মস্কো আছে। এই ফোর্ট অ্যাকচুয়ালি ভূমধ্য সাগরের কোস্টে অবস্থিত, যেখানে এনশিয়েন্ট সেভেন ওয়ান্ডার্স ভয়ঙ্কর আলেকজান্ড্রিয়ার বাতিঘর ছিল, সেখানেই গড়ে তোলা হয়েছে। নিজের চোখে দেখে নিলাম লাইট হাউস থেকে এই দুর্গ তৈরির ইতিহাস। এক ভয়ঙ্কর ভূমিকম্পে ধূলিসাৎ হয়ে গিয়েছিল আলেকজান্ড্রিয়ার এই বাতিঘর। তারপর এখানেই কোয়াটবে তার এই স্বপ্নের দুর্গ তৈরি করেছিল। পরবর্তীকালে এখানেই এই কোয়াটবে মাথা তুলে দাঁড়িয়ে আছে বহু বহু বছর ধরে। এটি এখন খুব জনপ্রিয় একটা দর্শনীয় স্থান। ফোর্টের ভেতরে ঢুকলেই দেখা যাবে অসংখ্য খোপকাটা জানলা, যেখান থেকে সৈন্যরা তাদের শত্রুপক্ষের ওপর কড়া নজর রাখত। আর এই ফোর্ট ঘুরে দেখার সময় আপনারা দেখে নিতে পারেন এখান থেকে ভূমধ্য সাগরের দুর্দান্ত একটা 360 ডিগ্রি ভিউ দেখলে মন ভরে যায়। তারপর বলেছিলাম না আপনাদের সঙ্গে পরিচয় করাবো আজকে খুব মিষ্টি একটা পরিবারের সাথে। এই যে সপরিবারে এনারা এসছেন আলবেনিয়া থেকে ইজিপ্ট ঘুরতে। ভাষাগত একটা সমস্যা তো ছিলই, ওনারা যে কি বলছিলেন তা বোঝার উপায় আমার ছিল না, কিন্তু বাচ্চাদের ভালোবাসার ভাষা বুঝতে তাদের ভাষা জানতে লাগে না, তাদের ভালোবাসা থাকে তাদের ব্যবহারে। এই যে এদের মধ্যে একটা বাচ্চা আমাকে তাদের দেশের আম উপহার দেয়, এগুলোই আমাদের পরম পাওয়া। কয়েকটা ছবি আমরা ফ্রেমবন্দি করে রাখি তাদের সাথে, যা পরবর্তীকালে আমাদের দেখেও এই ইজিপ্টের স্মৃতি চিরকাল মণিকোঠায় থেকে যাবে। আমাদের আলেকজান্ড্রিয়া সফর এখানেই শেষ হলো, তবে খুব শিগগিরই আসতে চলেছে নেক্সট ব্লগ, যেখানে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো হুরগাদা, দ্য মলদ্বীপস অফ ইজিপ্ট। তাই আজকের এই আলেকজান্ড্রিয়া ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।